মোটা হচ্ছিস দিন দিন, তাও খাওয়া যাচ্ছিস নাকি? বুড়িটা দেখা যাচ্ছে ভিডিওতে। কেরোসিনের গন্ধ চোখে নেশা করছে একজন। আমাদের বারবিকিউ বানানোর কাজ স্টার্ট হয়ে গেছে, এদিকে সবাই রেডি। ও তো শুধু খাওয়ার জন্য, এই যেই বারবিকিউ বানানো স্টার্ট সেই একদম চাঙ্গা হয়ে গেছে ম্যাডাম। এখন যাচ্ছি সূর্যদেব বাড়ি সেই নেটটা আনতে, মানে যার উপর আমাদের বারবিকিউ চিকেন হবে, তাই তো? সূর্য খাবো না, আমারে না দিলে নেট নাই। সূর্য কিছুদিন আগে একটা ভিডিও করেছিল বারবিকিউর, মানে বারবিকিউ করেছিলি তো ওটা শিক কাবাব করেছিল। তো তোমরা যারা যারা ওর ভিডিও দেখো নি, যাও গিয়ে ভিডিও দেখো। আর আমি এখন ওর নেটটা নিয়ে চলে যাবো। আমিও যাবো, নাহলে নেট নাই। সে দেখা যাবে, সে আগে নেটটা নিয়ে নি। নেট আমাদের পেয়ে গেছি, থ্যাংক ইউ সূর্য ভাই। থ্যাংক ইউ তে কাজ হবে না, আমি খাবো। কি খাবি? কি করবি, চিকেন বারবিকিউ নাকি? যখন আসবো তোর জন্য নিয়ে আসবো। আচ্ছা নিয়ে আসি। ঠিক আছে টাটা। চলো নেট পেয়ে গেছি, এবার ছোটকাদের বাড়ি যাওয়া যাক। টাকা এটা অনেক গভীর। হ্যাঁ না, অনেক গভীর না, মাঝখানে অনেক গভীর। তাহলে ফেলা দেবো? তুই এটা তোর ইন্ট্রোডাকশন দে। চলে এসছিস, ঠিক আছে? তারপর কি আমি জানি না বল। এটা জল ছিল পুরো। আজকে আমরা কি করছি? আজকে আমরা চিকেন বারবিকিউ। এটা কার প্ল্যান? তোর প্ল্যান? হ্যাঁ, তাছাড়া কি? হ্যাঁ তোরই তো প্ল্যান, তোর জন্যই তো সবকিছু করতে হয়। এখন চলে এসেছি ছোটকাদের বাড়ির সামনে, আর এই যে ছোটকা দাঁড়িয়ে আছে, ওইদিকে আমাদের সন্তু। তাহলে কি হবে আজকে একটু উপরে কি করবো, এই বারবিকিউ চিকেন সেটা জানি না, তো আইটেমটা বিট্টুই জানে। সেটা এখনো জানি না আইটেমটা, বাট বাজারে যাচ্ছি তারপরে দেখা যাক। মুখ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা। সন্তু তাহলে কি করবি তুই বাড়ি বসে? উনুন বানাই, আর কি করবো। সন্তু উনুন বানাক, আর আমরা সবাই মিলে বাজারে গিয়ে বাজার করে আসি। কি হয়েছে? তুই সাইকেল চালাচ্ছিস? ব্রেক লাগে না, আমি ওইটাই যাচ্ছিলাম, তাই আর চালাই না। আমার একটা সাইকেল কিনে দেবে? সাইকেল কিনে দিতে হবে। আমরা এখন তিনজন মিলে বাজারে যাচ্ছি বাজার করার জন্য, মানে আমাদের সেই চিকেন টিকেন আর যা যা মাল মশলা লাগবে সবকিছু নিয়ে আসার জন্য। ছোটকা তো সাইকেল চালিয়ে যাচ্ছে, আর এই ম্যাডাম তো তখন থেকে হেঁটেই যাচ্ছে, আমাকে একটু আগে মারছিল। চলো প্রায় বাজারের সামনে চলে এসেছি, এখন বাজারে গিয়ে চিকেন টিকেন নেবো, আর মজা হবে আজকে। অর্পিতা আজকে আমাদের খরচা দেবে সব, তাই তো? ওরে বাবা 500 টাকা নিয়ে এসছে আজকে, ওই একা সব খরচা দেবে। কি গেস? আমাদের সমস্ত মাল মেটেরিয়াল সবকিছু নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ছোটকাদের বাড়ির ছাদে গিয়ে জমি আজকে মজা হবে। ওই দেখো চোরটা কোথায় লুকিয়ে আছে, দেখেছো? অত দূরে লুকাচ্ছে। কিরে আয়, সমস্ত কিছু আমাদের চলে এসছে, আর সাথে আমাদের সেই প্রফেশনাল শেফও চলে এসছে। মাস্টার কি তুই কান্না করিস কেন? চলো আমাদের সমস্ত কিছু চলে এসছে, আর তখন থেকে আমাকে জ্বালিয়েই যাচ্ছে। মা কচুরি ফচুরি নিয়ে ঝামেলা করছে। তাড়াতাড়ি করে মাংসটা ধো, আর পাচ্ছি না ভাই, খিদে পেয়েছে। এখন গাইস পেঁয়াজ চুলতে হবে। এদিকে আমাদের হাফ কাজ হয়ে গেছে। আমাদের প্রফেশনাল শেফ, আজকে খেলা হবে। কিছুক্ষণ পরে দেখো কি সুন্দর কালারটাই না এসেছিল। আমি সন্তুকে জিজ্ঞেস করলাম পুরো মাখামাখি কি কমপ্লিট? সন্তু বললো না, আর একটুখানি বাকি আছে। এদিকে আমাদের অ্যাসিস্ট্যান্ট শেফ পেঁয়াজ আর রসুন কাটছে। আমাদের প্রফেশনাল শেফ কি এমনি বলি? ও
তোমার দিয়ে ভালো রান্না করে। কি হয়েছে? আমাদের মাংস মাখামাখি পুরো কমপ্লিট, এবার এটা ফ্রিজে যাবে তাই তো? এটা কতক্ষণের জন্য থাকবে ফ্রিজে? আধ ঘন্টার জন্য ফ্রিজে থাকবে। মাংস ওদিকে ফ্রিজে ম্যারিনেট হচ্ছে, আর এদিকে আমাদের গল্প আড্ডা চলছে, স্যালাড কাটা চলছে, ওদিকে কাজবাজ চলছে, সমস্ত কিছুই চলছে। আর কি যদি রান্না দরকার হয় তোকে কন্ট্যাক্ট করবে, যদি রান্নার লোক দরকার হয়, মানে প্রফেশনাল রাঁধুনি? না প্রফেশনাল না, ঘরোয়া খাবার ভালো পারি আমরা করতে। আচ্ছা, হেডসেপ পেছনে দেখতেই পাচ্ছি, ওই যে হেডসেপ। এখানে আমাদের উনুন পুরো রেডি, পুরো রেডি তো। এদিকে ও রেডি খাওয়ার জন্য, রান্না করার জন্য না। ছোটকার ভাগ্নি, মানে আমাদেরও ভাগ্নি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে? না খাবো, ও যাই না, খাই না। আমি খাওয়া হয়ে গেছে। কি কি খাইছিস তুই? আনসার কর, আনসার কর। এইদিকে এখন মামা বাড়িতে এসে দিদুনদের বাড়িতে ডিম খেয়েছি, আর কি পেঁয়াজ কালি, কচুর কাটি, আর জানি না আর কি। পেট ভরেছে? হ্যাঁ ঠিক আছে, তো তোর তোর মামাকে একটু খাওয়া। ওই দেখ মানটাকে দেখ, চাট দে কিছু। আর এই হচ্ছে আমাদের বাঘ, এই হচ্ছে আমাদের বাঘ। এখানে আমাদের বাটার গলানো হচ্ছে, এরপর বাদবাকি কাজ শুরু হবে। কিছুক্ষণ পর আমাদের মাংসটা ফ্রিজ থেকে বের করে আমরা উপরে নিয়েছিলাম, আর কাঠটারও নিয়েছিলাম যাতে আগুন জ্বালাতে পারি। আস্তে আস্তে সন্তুর কাজটা শুরু করে দিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমাদের বারবিকিউ বানানোর কাজ স্টার্ট হয়ে গেছে, এদিকে সবাই রেডি। ও তো শুধু খাওয়ার জন্য, এই যেই বারবিকিউ বানানো স্টার্ট সেই একদম চাঙ্গা হয়ে গেছে ম্যাডাম। এখন সবে আমাদের আগুনটা ধরেছে আস্তে আস্তে। এদিকে আমাদের আগুন ধরানোর ম্যাম, এদিকে আমাদের রাঁধুনি। চলো আস্তে আস্তে রান্না হবে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, এনজয় হবে আজকে। কেরোসিনের গন্ধ চোখে নেশা করছে একজন। কিছুক্ষণ পর মাংস পুরো রেডি হয়ে গেল, আর আমি জানি না ভাই এটা বারবিকিউ হয়েছে না অন্য কিছু হয়েছে। যাই হোক, অর্পিতা তো মজায় মজায় খাচ্ছিল। ওর খাওয়া দেখে না আমারও বড্ড খেতে ইচ্ছা করছিল, তাই ওর প্লেটটা আমি নিজের কাছেই নিয়ে নিয়েছিলাম। প্রথমে একটু খেতে গিয়ে পোড়া গন্ধ বেরোচ্ছিল, কিন্তু পরে টেস্টটা যখন মুখে ছাড়লো দারুণ লাগছিল। তখন কিছু বলবা? কেমন লাগলো? সেই দিদি আরেকটা এখান দিদি, তুমি হেভি, সত্যি দারুণ। বাটারের জন্য সেরা লাগছে, সেরা। মোটা হচ্ছিস দিন দিন, তাও খাওয়া যাচ্ছিস নাকি? বুড়িটা দেখা যাচ্ছে ভিডিওতে। আমাদের বারবিকিউ চিকেন পুরো রেডি, আর এদিকে সব দলবল। ও আমাদের শেফ কিন্তু সেই রান্না করেছে। টাকা দিবি। দারুণ দারুণ। সবশেষে পেটটা একটু হালকা করার জন্য কোকা কোলা এনেছিলাম, সেটাই খেয়ে নিয়েছিলাম। চলো, ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, সবকিছু করে দিও। আর প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে, পুরো কুয়াশা পড়ে গেছে, তাই আর বেশি বকবক করছি না। আজকের মতো টাটা।